ধুত্তরি, এ তো জ্বালিয়ে মারলো দেখছি। শান্তিতে দুদণ্ড ঘুমোতেও দেবে না। ওরে বাপু মাছি, আমার টাকে কি মধু ঢেলে রেখেছি নাকি হে, যে বসবার এত শখ? যা বাপু যা, শান্তিতে দুদণ্ড ঝিমিয়ে নিতে দে। ও চাচা, চাচা, একা একা বসে কার সাথে কথা বলছেন? ও বনমালী, এই দেখো তো বাপু, এই এক বেটা খুব জ্বালাচ্ছে। কত বলি তাও তো দেখি বোঝে না। ও চাচা, কেউ তো নেই এদিকে। ভূত প্রেত জুটেছে নাকি কেউ? যা দিনকাল চলছে। সে কি হে বনমালী, যা দিনকাল চলছে মানে? সত্যি ভূত প্রেত জুটিয়েছে নাকি কেউ? হ্যাঁ, তাছাড়া আর কি, আপনি তো আজকাল কোনো খবরই রাখেন না। কি যে হয়েছে আপনার, সারাদিন বাড়ি বসেই থাকেন। আর ওদিকে কেন বাপু বনমালী, কি হয়েছে ওদিকে? ওদিকে পঞ্চায়েত প্রধান হরিহর বাবুর তো নাওয়া খাওয়া শিখেই উঠেছে। একা একা কত সামলাবেন গ্রামের এত সমস্যা? তা ঠিক, হরিহর একাই তো এখন সব কিছু সামলাচ্ছে। আসলে আমার শরীরে আর আগের মতো জুত নেই। তা বললে হবে চাচা? আপনি হলেন এই গ্রামের সবার সব সমস্যার সমাধান চাচা। যার যা কিছু হয়, সবাই তো আপনার আর প্রধান মশাইয়ের কাছে ছুটে আসে। তা যাই হোক, এবারে তুমি বলো তো, আমার কাছে ছুটে এসেছো কেন? সমস্যাটা কি শুনি? সে বলছি, তবে আগে আপনি বলুন চাচা, কার সাথে একা একা কথা বলছিলেন? ও, এই ব্যাপার। কার সাথে আর কথা বলবো, একা মানুষ। আগে নেড়িটা ছিল, বাড়ি ফিরলেই পায়ে পায়ে ঘুরতো। এখন তো সেও গত হয়েছে। তবে আছে এক বিটকেল মাছি, সে বেটা আমার টাক ছাড়া অন্য কোথাও বসতে পারে না। এই দেখো এখনো ঘুর ঘুর করছে। ও মাসি, আমি আবার ভাবলাম। এবার তুমি বলো তো হে, তোমার আসার কারণটা কি? সে এক অশৈলী কাণ্ড হয়েছে চাচা। শুধু প্রধান মশাই কেন, স্বাস্থ্য কেন্দ্রের ওই শহরের ডাক্তার, তিনিও দেখে ও কি কথা, আবার কি হলো? এই তো করোনা এসে কাত করে দিল, আবার কি এসে জুটলো? আমি তো অত শত বুঝি না চাচা। চলুন না, একবার দেখে আসবেন। প্রধান মশাইও বলল একবার যদি চলেন। হরিহর বাবা জীবন দেখেছে তো, না গিয়ে উপায় আছে? চলো যাই, মালতী মায়ের সাথেও তো অনেক দিন দেখা হয়নি। এই নিন চাচা, ডিম ভাজা। আহা বনমালী, চাই তো বেশ ছিল, আবার এসব কেন? খান না চাচা, অনেক দিন পর তো এলেন। কি আর বলি হরিহর, এখন আর লোকজনের ঝগড়াঝাটি, বাদ বিতণ্ডা এসব ভালো লাগে না। ছোট ছোট সামান্য কারণে, সামান্য স্বার্থ সিদ্ধির জন্য সবাই নিজেদের মধ্যে লড়ে যাচ্ছে, মারামারি হানাহানি। সত্যি এসব ভালো লাগে না আমার। হ্যাঁ চাচা, ঠিক বলেছেন আপনি। ভেবেছিলাম গ্রামের সবার উপকার করব, জীবনের মান উন্নত করব, তাই আপনাদের সবার কথায় পঞ্চায়েত প্রধান হয়েছিলাম। এখন দেখি সবাই আসে শুধু ঝগড়াঝাটির মীমাংসা করতে। সত্যি বাপু, পঞ্চায়েত অফিস তো আর থানা পুলিশ নয়। তা যাই হোক, কি হয়েছে বলো তো? এত উতলা লাগছে কেন তোমাকে? হ্যাঁ, যা হয়েছে সত্যি আশ্চর্যের, বুদ্ধিতে যার ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, বনমালী বলছিল বটে, ডাক্তারও নাকি ফেল করেছে। কার কি হয়েছে বলো তো? আর বলবেন না, ঘোষপাড়ার ওই রবি ঘোষ, বিপত্নিক, যার ছেলেটা বিদেশে থাকে, কি সব ব্যবসা করে।
বুঝেছি, রবি ঘোষ। মোটা মানুষ তো, গোলগাল। হ্যাঁ হ্যাঁ, ছেলেটা ফিরল কাল সকালে, তা বেশ বছর খানেক পরে। আর এদিকে আজ সকালে হুলস্থুল কাণ্ড। কেন, কিছু হয়েছে ছেলেটার? না না, তাকে ঘুম ভেঙে সকালে বাড়ির কাজের লোক দেখে তার মাথা ঘুরে অজ্ঞান। ছেলের বউও চিৎকার করে পাড়া মাথায় তুলল। সর্বনাশ! কি হয়েছে বেচারা রবির? সারা শরীর নীল বর্ণ, চোখগুলো তার মধ্যে যেন বেরিয়ে আসছে, সাক্ষাৎ শয়তানের অনুচর। নীল বর্ণ? আশ্চর্য! রক্তের কিছু গন্ডগোল? সে তো আমিও মনে করেছিলাম রক্তে হয়তো অক্সিজেন কমে গিয়েছে, কিন্তু